আজকের রেসিপি সজনে শাক ভাজা। জানি না তোমরা এই শাকটা সবাই চেনো কি না। এই শাকগুলো সাধারণত জলায় পুকুরের পাড়েই হয়ে থাকে। রান্নার পরে খুব মিষ্টি একটা শাক, আর শুনেছি বড়দের মুখে খেলে নাকি খুব ভালো ঘুমও হয়। শাকগুলো খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি, তারপর শাকের মধ্যে থেকে যে ডাঁটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এবারে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে কুচিয়ে নিচ্ছি। বর্ষাকালের শাক তো যতই আগে ধুয়ে নিয়েছি না কেন, কাটার পরে আবারও খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে, কারণ বর্ষাকালে অনেক কিছুই রোগ জীবাণু জলের মধ্যে থাকে। সেই জন্য একটু আমাদের শাক খাওয়ার সময় একটু সতর্ক থাকাই ভালো। শাক ভালো করে ধোয়ার পরে জল ঝাড়িয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর অল্প সর্ষের তেল। এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি তুলে দেওয়ার পরে এবারে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেবো এতে অল্প আদা বাটা। তোমরা চাইলে এতে রসুন বাটাও দিতে পারো। সজনে শাকটা তো খুব ভালো একটা শাক আর শরীরের পক্ষে খুবই ভালো, সেই জন্য এতে আর রসুন আমি দিতে চাইলাম না। তোমরা চাইলে রসুন দিতেই পারো। সব কিছু একসঙ্গে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা শাকগুলো তুলে দিচ্ছি। শাক তুলে দেওয়ার পরে খুব ভালো করে শাকের সঙ্গে পেঁয়াজ যে ভেজেছিলাম সেই একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেও খুব ভালো করে একটু ভেজে নেব। শাক তো খুব সুন্দর ভাজা হয়েই এলো, কিন্তু এবার একটু সিদ্ধ তো করতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে এলাম। শাক খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আবারও একটু কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর একটা সজনে শাকের গন্ধও ছাড়ে। এবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা কি সজনে শাকটাকে সবাই চেনো? যদি চেনো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।